হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু একটি বুস্টার ডোজ, যে ডোজ দেওয়ার পরে আম এবং লেবু গাছে গুটি সেট আপ হবেই সেই সম্পর্কে। কি সেই বুস্টার ডোজ, কিভাবে এই বুস্টার ডোজের ব্যবহার করতে হয়, তাহলে আম এবং লেবু গাছের গাছ ভরে ফুল এবং ফল আসবে, সেই বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। তো আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে এই বুস্টার ডোজ সম্পর্কিত এই ভিডিওটি এবং গাছে ফুল এবং ফল ধরার যে গোপন পরিচর্যাটি আপনারা এক নিমেষেই বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। এখন মার্চ মাস, আর ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস। এই সময় লেবু গাছের ফুল থেকে গুটি সেট হওয়ার সময়, কিন্তু ফুল ফুটে যাওয়ার পরেও বেশ কিছু ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, ফল সেট আপ হওয়ার পরেও ফল ঝরে যায়। আম ও লেবু গাছে এই ধরনের সমস্যা হলে মনে অশান্তির কুল থাকে না। এত কষ্ট করেও ফল ধরার পরেও গাছের ফলগুলো যদি ঝরে যায়, তাহলে কি ধরনের মানসিক কষ্ট হয় সেটি একমাত্র ছাদ বাগানিরাই বোঝে। মনে মনে হয় যদি কোনো ম্যাজিক দ্বারা এই ফলগুলোকে টিকিয়ে রাখা হতো। আজকের ভিডিওতে এমন একটি বুস্টার ডোজের কথা আলোচনা করব, যেটি আপনারা গাছের পাতায় স্প্রে করলে গাছের ফুল, ফল এবং সমস্ত কিছু এক নিমেষেই ধরে যাবে এবং প্রচুর সংখ্যক গাছে ফলন দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। প্রথমে বুস্টার ডোজ কি ও কিভাবে গাছে প্রয়োগ করতে হয় তা জানার আগে আমাদের জানতে হবে লেবু গাছে গুটি কেন বেশি ঝরে যায়। ফ্রেন্ডস, এই বিষয়ে যদি আমাদের একটা ধারণা থাকে, তবে ফুল এবং ফল ঝরে যাওয়া নিয়ে কোনো সমস্যা আমাদের থাকবে না। সারা বছর অপেক্ষার পরে লেবু ও আম গাছে ফুল আসার পরে ঝরে গেলে তার মতো কষ্ট আর থাকে না। যে সমস্ত গাছ ডাল ভরে ফুল আসে, তবে এই ফুলগুলো কেন ঝরে যাচ্ছে, এর পিছনে বেশ কিছু কারণ থাকে। প্রথমত, প্রিম্যাচিওর গাছ হলে তাতে ফুল এলেও তা ঝরে যাবে। পরিণত মাদার গাছ থেকে ডাল সংগ্রহ করে চারা গাছ তৈরি করলে এবং তাতে বিভিন্ন ধরনের পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার ফলে ছোট গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, কিন্তু সেই ফুল সেট হয়ে ফল হয়ে গেলেও সেই ফলগুলো ধরে রাখার মতো ক্ষমতা গাছে থাকে না, তাই সহজেই গুটিগুলো ঝরে যায়। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে লেবু গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা আলাদা ফোটে। নতুন গাছ হলে প্রথমে প্রচুর পরিমাণ পুরুষ ফুল ফোটে, সেই ফুল কখনো স্ত্রী ফুলে রূপান্তরিত হয় না, ফলে সেই ফুলগুলো সহজেই ঝরে পড়ে। তৃতীয়ত, লেবু গাছের বৈশিষ্ট্য একটি গাছের থেকে অপর গাছটি আলাদা, অর্থাৎ মাল্টা, মুসম্বি, কমলালেবু প্রত্যেকটি গাছ প্রকৃতিগতভাবে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু গাছে ছোট অবস্থায় ফুল আসে পাতি এবং গন্ধরাজ গাছে। এই গাছগুলোতে পরিচর্যা না করলেও প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায় এবং ফল পাওয়া যায়, কিন্তু মাল্টা, মুসম্বি বা কিন্নি জাতীয় লেবু গাছের চারা তৈরির সময় অনেক সময় বাতাবি লেবু গাছের কাণ্ড ব্যবহার করা হয়, অর্থাৎ রুটটা ব্যবহার করা হয়। এই জন্য এই সমস্ত গাছে বাতাবি লেবু গাছের অনেক বৈশিষ্ট্য চলে আসে। এর ফলে ছোট গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে, কিন্তু বেশিরভাগ ফুল এবং ফল ঝরে যায়। চতুর্থত, মাটিতে বেশি জল ও কম জল হলে, পুষ্টির ঘাটতি হলে বা রোগ পোকার আক্রমণ থাকলে ফুল ফল ঝরে পড়ে। ফুল এসে গেলেও জলের ম্যানেজমেন্টের জন্য ফলগুলো সহজে ঝরে যেতে পারে। পঞ্চমত, ফুল আসার 1 মাস আগে ফসফরাস ও পটাশিয়াম যুক্ত খাবার যদি পর্যাপ্ত গাছে না দেওয়া হয়, বা ফুল আসার পরে বোরন, ক্যালসিয়ামের মতো নিউট্রিয়েন্টের অভাব হলে
ফুল সহজেই ঝরে পড়ে। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ, সমস্ত কিছুর আক্রমণজনিত কারণে সবথেকে বেশি গাছের ফুল এবং ফল ঝরে। গাছে যত কীটপতঙ্গের আক্রমণে ফুল এবং ফল না ঝরে, তার থেকে বেশি ঝরে গাছের ড্রাই ব্যাক, পাউডারি মিলডিউ, ডাল শুকনোর মতো রোগে। এছাড়াও কিছু প্রাকৃতিক কারণে ফুল, ফল এবং গুটি ঝরে পড়তে পারে। বাতাসের তারতম্যজনিত কারণে, আবহাওয়ার তারতম্যজনিত কারণে, কুয়াশা, বৃষ্টি, ঝড় ইত্যাদি কারণে গাছের ফুল এবং ফল ঝরে পড়তে পারে। আম ও লেবু গাছে গুটি ঝরে যেতে পারে প্রধানত 3টি স্টেজে। প্রথম অবস্থায় মটর দানার মতোই, এই অবস্থায় লেবুর গুটি এবং আমের গুটি সব থেকে বেশি ঝরে। দ্বিতীয়ত গুটি মার্বেলের মতো হলে। তৃতীয়ত ফলের সাইজ যখন মিডিয়াম হয়ে যায় তখন। লেবু ও আমের মুকুলে যে কারণে ঝরে পড়ে, সেই কারণগুলির কারণেও গুটিগুলো ঝরে পড়ে। গাছে গুটি ঝরে পড়ে বোরন, ক্যালসিয়াম ও জিঙ্কের অভাবে। বোরন যেমন গাছে বেশি বেশি মুকুলের রেণু উৎপন্ন করতে পারে, পাশাপাশি ফলের বোটাও শক্ত করে। পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং এই ক্যালসিয়াম গাছকে চিন্তামুক্ত রাখে। তাই সেই সঙ্গে গাছের গুটি ঝরতেও বন্ধ করে। তাই গুটি সেট হওয়া থেকে এই ধরনের পরিচর্যাগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আম গাছে যদি পাতা পোড়ার সমস্যা থাকে, তবে গাছে ফল এলেও সেই ফল পরিপক্ক হবার আগে ঝরে পড়ে। তাই গাছে আগে পাতা পোড়ার সমস্যাকে আপনাকে দূর করতে হবে। গাছের ফল এবং গুটি যাতে ঝরে না যায়, তার জন্য প্রয়োগ করতে হবে একটি বুস্টার ডোজ। 1 লিটার জলে 1/2 চামচ ক্যালসিয়াম নাইট্রেট, 1 চামচ পটাশিয়াম সালফেট, 1 গ্রাম বোরন, এর সঙ্গে সিউইড এক্সট্রাক্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট জনিত যেটি সেটা 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে 15 দিন অন্তর অন্তর আপনার গাছে আপনি স্প্রে করবেন। এই সময় প্রচুর ক্যালসিয়ামের গাছের দরকার হয়। বাংলাদেশি বন্ধুরা যদি এটা না পেয়ে থাকেন, তবে অবশ্যই এই ক্যালসিয়াম নাইট্রেট যুক্ত খাবার গাছের মাটিতে দেবেন। ফল ও ফুল ঝরা অবস্থায় এটি দেওয়া যাবে। এর সঙ্গে আরেকটি যেটি দিতে হবে সেটি হচ্ছে প্লানোফিক্স। এই প্লানোফিক্স গাছে যদি এই সময় দেওয়া হয়, লেবু এবং আম গাছের গুটি ঝরা অনেক অংশে কমে যাবে। এই প্লানোফিক্স ব্যবহার করবেন 5 ফোঁটা 1 লিটার জলে, অত্যন্ত সকালের দিকে ব্যবহার করবেন এবং 2 থেকে 3 দিন বা 4 দিন বাদে বাদে আপনারা যদি এই সময় এই সামগ্রিক পরিচর্যাটা করতে পারেন, তাহলে আম ও লেবু গাছের এই ধরনের পরিচর্যাজনিত কারণে আপনার গুটিগুলো তো ঝরবেই না, মুকুলগুলো থেকে সহজে গুটি হবে এবং গুটিগুলো সঠিকভাবে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, সামগ্রিকভাবে আম ও লেবু গাছের এই যে সামগ্রিক বুস্টার ডোজ সম্পর্কিত যে আলোচনাটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক তথ্য ঘাটাঘাটি করে অনেক কিছু করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। আপনাদের কাছে করজোরে একটাই অনুরোধ, ভিডিওটি দেখবেন এবং আমাকে উৎসাহ করার জন্য কমেন্টস করবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশাপাশি আপনার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে সুস্থ সবল রাখবেন। ধন্যবাদ।